হইল কারবালায় কি দোষে হোসেন শহীদ হইল কারবালায় কারবালার কথা শুনে বুক ফেটে যায় রে ওই দোষে হোসেন শহীদ হইল কারবালায় কে দোষে মহারম জুমার রাতে কারবালা ভেসে গেল হুসাইনের রাতে জুমার বাতে কারবালা ভেসে গেল হুসাইনের রক্তে আজ বসে দিন প্যারা জগৎকে কাটায় রে আজ বসে দিন প্যারা জগৎকে কাটায় রে কি দোষে হুসেন শহীদ হইল কারবালায় রে কি দোষে হুসেন শহীদ হইল কারবালায় রে কি দুধের শিশু আলী আসনার পানির নাটিয়া দুধের শিশু আলী আসনার পানির লাঠিয়া ছটপট করে বাপের কোলে চড়িয়া দুধের শিশু আলী আসনার পানির লাঠিয়া ছটপট করে বাপের কোলে দিয়া জালিমেরা শহীদ করলো জালিমেরা শহীদ করলো পানি দিল না রে জালিমেরা শহীদ করলো পানি দিল না রে কি দোষে হোসেন শহীদ হইল কারবালায় রে দুধের শিশু আলী আসগার শহীদ হইল কারবালায় রে কারবালার কথা শুনে বুক ফেটে যায় রে কি দোষে হোসেন শহীদ হইল কারবালায় রে ইসলামের খাতির যখন শহীদ হয় ইমাম হোসেন ইসলামের খাতির যখন শহীদ হয় ইমাম হোসেন আর কাঁদিছে গো জিনের শান আর জামিন আসমান কাঁদিছে গো জিনের শান আর জামিন আসমান সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমার হুজুর জানো বাবা নাম বলেননি আজ 800 টাকা দান করেছেন ওগো রব্বুল আলামিন তোমার প্রিয় হাবিবের নওয়াসা ইমাম হোসেনের পবিত্র এই সভাতে গো মাওলা আমার হুজুর 800 টাকা দান করেছেন জানি না কি আশা উদ্দেশ্য নিয়ে তিনি এই 800 টাকা দান করে গেছেন আল্লাহ তিনার মনের জায়েজ তামান্নাকে পূর্ণ করে দেন জীবনের সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত রাখেন করে বলেন আমিন সুম্মা আমিন কবি কি বলে মহাব্বতে করে বলেন বাবা সুবহানাল্লাহ ইসলামের খাতির যখন শহীদ হয় ইমাম হোসেন কাঁদিছে গজিলেন শান আর জামিন আসমান কাঁদিছে গজিলেন শান আর জামিন আসমান ছুরির নিচে গলা তবু নামাজ ছাড়ে হারে গলার নিচে ছুরি তবু নামাজ ছাড়ে না রে কি দোষী হোসেন শহীদ হইল কারবালায় রে কারবালার
কথা শুনে বুক ফেটে যায় রে, কি দোষী হোসেন শহীদ হইল কারবালায় রে। কি করেছে গো আমার আব্বাকে যারা কতল করেছে, আমার আব্বাকে যারা বিস্ফান করিয়েছে গো চাচা, আমি একই ইমাম কাসিম তাদের কাছ থেকে বদলা নেব। আমার ইমাম হোসেন বলেন, বেটা আবুল কাসেম রে, সেই সময়টা একদিন অবশ্যই আসবে রে বেটা, তোমাকে চিন্তা করতে হবে না। এইদিকে যখন আমির মুয়াবিয়া ইন্তেকাল করলো বাবা, এখান থেকেই জীবনে ছেড়েছিলাম গতকালকে, তখন বাবা ওই আমির মুয়াবিয়ার ছেলে কুচবিস্ত বেঈমান শয়তান ইয়াজিদ যেন বাবা প্রধানমন্ত্রী হয়ে গেল, শপথ গ্রহণ করে নিয়ে বাবা ওই মদিনার গভর্নর নাম হলো বাবা ওয়ালিদ। ওই ওয়ালিদের নামে আপনার ওয়ালিদের হাতে একখানা হোসেনের নামে চিঠি লিখে পাঠিয়েছেন, আর বলে দিয়েছেন ওয়ালিদ গো, আমার হোসেনের হাতে গিয়ে এই চিঠিখানা দিয়ে দেবে, যাতে আমার হোসেন আমি আজিদের বাইত গ্রহণ করে নাই। এই চিঠিখানা নিয়ে ওয়ালিদ যেন এক পা দুই পা করে বাবা আমার ইমাম হোসেনের কাছে এসে বাবা ওই চিঠিখানা দিলেন, লিফাফাখানা দিয়ে দিলেন। ওই লিফাফার মধ্য থেকে চিঠিখানা যখন বাবা বের করলেন, বাবা বের করার পরে আমার ইমাম হোসেন দেখতেছেন ইয়াজিদের বেঈমানের দুষ্কৃতীর বাবা যেন চিঠি ইমাম হোসেনকে লিখতেছেন, ও গো ইমাম হোসেন, আমি আমির মুয়াবিয়ার পুত্র সন্তান, আমার নাম ইয়াজিদ, আমি যেন প্রধানমন্ত্রীর পদ শপথ গ্রহণ করে নিয়েছি, আমি প্রধানমন্ত্রীর সিটে বসে গেছি, আপনি হোসেন দয়া করে আমি ইয়াজিদের বাইত গ্রহণ করে নেন। আমার ইমাম হোসেন বলেন, ইয়াজিদ রে, আমি হইলাম নবীর দিবানা, আমার এই হাত নবীর হাতে হাত দিয়েছে, আমি এই হাতে নবীকে ছুঁয়েছি, নবী আমাকে ছুঁয়েছে। তুমি হলে বেনামাজি, তুমি হলে বেঈমান, তুমি হলে সারাবি, তুমি জিনাকারী। আমি কখনো তোমার হাতে হাত দিয়ে বাইত গ্রহণ করতে পারি না। ওয়ালিদকে বলে দিলেন আমার ইমাম হোসেন, ওয়ালিদ রে, চলে যাও, গিয়ে বলে দাও ইয়াজিদ পাপীর, আমি হাতে বাইত গ্রহণ করব না। কেন? আমার এই হাতখানা আমার নবীর পবিত্র হাতে হাত দিয়েছি। এই বলে আমার মালিককে চিঠিখানা দিয়ে পাঠিয়ে দিলেন। বাবা পাঠিয়ে দেওয়ার পর ওয়ালিদ গিয়ে বাবা ইয়াজিদকে বলেন, হুজুর গো, আকায় আমাদের বাদশাহ মন্দার নবীর নওয়াজা ইমাম হোসেন আপনার বাইত গ্রহণ করবে না। বলে কেন? বলে আপনি হলেন পাপী, আপনি হলেন সারাবি, আপনি হলেন গাঁজাখোর, আপনি হলেন জিনাখোর, আপনি হলেন মামাচোর, এই জন্য ইমাম হোসেন কোনো মতেই মেনে নেবেন না। ইয়াজিদ তখন বলে, ওরে দুনিয়ার মানুষেরা, এই মতো হাসানকে জোরে সরে এরান হয়ে গেল, ইয়াজিদ যেন হোসেনের লোককে মেরে ফেলে দিবে, হোসেনের লোককে যেখানে পাবে কাতল করে দিবে, ওই মদিনাকে রক্তে রক্তাক্ত করে দিবে। আমার ইমাম হোসেন খবর তারা শুনতে পাওয়ার পর আমার ইমাম হোসেন চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ, আমি ইমাম হোসেন যদি ওই বেঈমান ইয়াজিদের বাইত গ্রহণ না করিনি, আমার নানা মুস্তাফার মদিনাকে রক্তে লাল করে দিবে বেঈমান ইয়াজিদ। আমার ইমাম হোসেন এইভাবে বাবা কান্না করেন আর বলেন, না গো, ওগো নানা মুস্তাফা, আপনার দিন বাঁচানোর জন্য যদি আমাকে এই মদিনা ছেড়ে চলে যেতে হয়, চলে যাবো গো নানা, কিন্তু আপনার এই মদিনাকে কখনো রক্তে অপবিত্র হতে দিব না। বাবা ইমাম হোসেন বলে না, ইয়াজিদ বলে বাইত গ্রহণ করতে হবে, নইলে আমি যেন হোসাইনীদেরকে মেরে ফেলে দিব রে। আমার ইমাম হোসাইন মুখ ভরা বেদনা নিয়ে কান্না করতেছেন বাবা, আর
নিজের বংশের লোকদেরকে বলে, ওরে হুসাইনিরা, ওরে নবীরাও না দে রে, আমরা প্রয়োজন হলে মদিনা ছেড়ে চলে যাব রে। আমি হুসাইনের জন্য কেন মদিনা লাল হয়ে যায়, আমি হুসাইনের জন্য কেন মদিনা পবিত্র অপবিত্র হয়ে যায়। আমার হুসাইন দেখতেছেন ইয়াজিদের জোর আস্তে আস্তে বেড়ে যাচ্ছে বাবা। যেমন কিছুদিন পূর্বে আমাদের প্রধানমন্ত্রী যেটাই ইচ্ছা সেটাই করতেছিল বাবা, কখনো মসজিদে তালা লাগিয়ে দিচ্ছিল, কখনো মাদ্রাসায় তালা লাগিয়ে দিচ্ছিল, কখনো মানুষের সঙ্গে মানুষ মিলতে পাবে না নিয়ম লাগিয়ে দিচ্ছিল। ইয়াজিদ সেই মতো নিয়ম তৈরি করলো রে। তোমরা শোনো শোনো, হুসাইনিরা যদি বায়াত গ্রহণ না করে, হুসাইনিরা যদি আমি ইয়াজিদের সাপোর্ট না হয়ে যায়, তাহলে হুসাইনিদেরকে মেরে ফেলে দাও রে। আমার ইমাম হুসাইন একদিন নিজের বোন জাইনাবকে ডাক দিয়ে বলেন, বোন জাইনাব রে, ও আমার বোন জাইনাব, এই ইয়াজিদ এমন ভাবে এমন নিয়ম তৈরি করে দিয়েছে, ইয়াজিদ নাকি রক্ত বইয়ে দিবে, ইয়াজিদ নাকি মদিনাটাকে লাল করে দিবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার একজন যুবক ভাইদের বোন জাইনাবকে বলেন, বোন রে, আমরা আর দেরি করলে হবে না রে বোন, আমি হুসাইন যতক্ষণ মদিনায় থাকবো, এই বেঈমান ইয়াজিদ ওই নিষ্পাপ মুসলমানদের উপর অত্যাচার করবে। আমরা চলো রে চলো, ওই মদিনা ছেড়ে মক্কায় চলে যাব। ইমাম হুসাইন রাত্রি অন্ধকারে আলোচনা করেন, আর জাইনাবকে ডাক দেয়া বলেন, ও গো বোন জাইনাব, ও গো আমার মায়ের পেটের বোন জাইনাব, ওরে জাইনাব, চলো চলো নানার দরবারে যাই, নানার কাছে গিয়ে বিদায়টা দিয়ে নি, মায়ের কবরটা জিয়ারত করে নি, আব্বা আলিশের খোদার কবরটা জিয়ারত করে নি, আমার ভাই হাসানের কবরটা জিয়ারত করে নি। এই বলে ইমাম হোসেন এবং জাইনাব এবং কিছু বংশের লোককে সঙ্গে করে নিয়ে গিয়ে বাবা আমার ইমাম হোসেন নানার পবিত্র রওজা মুবারকে হাজিরি দিয়ে দিলেন বাবা। আর যেন ডাক দেয়া বলেন, নানা গো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নানা গো, আপনি আমি হুসাইনের যেন সালাম কবুল করেন। ও গো নানা, আমি আপনার নামাজ ইমাম হুসাইন গো নানা, আপনার দরবারে এসেছি গো নানা, আমি আপনার সেই হুসাইন গো নানা, যে হুসাইন হাঁটতে পারছিল না, আমি মা ফাতেমার ঘর থেকে বেরিয়ে আসছিলাম গো নানা, আমি মসজিদে নববীতে যেন মসজিদের সামনে হাঁটতেছিলাম, আমার যেন পা পিছলে পিছলে আমি পড়ে যাচ্ছিলাম গো নানা, আপনি খুতবা বন্ধ করে আমি হুসাইনের জন্য খুতবা বন্ধ করে দিয়েছিলেন। নানা গো, আমি আপনার সেই হোসেন জানের জন্য খুতবা বন্ধ করেছিলেন গো নানা, আমি আপনার সেই হোসেন যার জন্য আপনি সাজদা লম্বা করেছিলেন, আমি আপনার সেই হোসেন গো নানা, যে কান্না করলে পরেশান হয়ে যেতেন, কষ্ট পেতেন, আমি আপনার সেই হোসেন যার জন্য আপনি গাড়ি হয়ে যেতেন, আমি আপনার উপরে চেপে চেপে থাকতাম। নানা গো, আপনি আমাকে বিদায় দিয়ে দেন গো নানা, আমি আর এই মদিনাতে থাকতে পারবো না। ও গো নানা, আপনি আমাকে দয়া করে বিদায় করে দেন গো নানা। ইমাম হোসেন কেঁদে কেঁদে আমার নবীর কাছ থেকে বিদায় চাইছেন বাবা। যেই নবীর দরবারে আপনার
৭২,০০০ ফারিস্তা সকালবেলায় আসে নবীর দরবার জিয়ারত করতে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর সন্ধ্যাবেলা আসে ৭২,০০০ জিয়ারত করতে নবীর রওজা খানা। আর একবার একটা ফারিস্তা যদি জিয়ারত করে নেয় নবীর রওজা, জিন্দেগিতে আর দ্বিতীয়বার আসতে পাবে না। ওই নবীর রওজা খানা আমার হুসাইন ছেড়ে যাচ্ছেন বাবা, আমার হুসাইনের নজর পড়ে গেল ওই মদিনার আপনার কবুতর গুলোর ওপরে। আমার ইমাম হোসেন কবুতর গুলোকে ডাক দেয়, বলে কবুতরের আরে আমি যদি তোমাদের মতন পাখি হতাম রে, তোমাদের মতো যদি উড়ান্ত প্রাণী হতাম রে, আমি হুসাইনকে কখনো মদিনা ছেড়ে যেতে হতো না। আমি জানো না রওজা খানা সকাল সন্ধ্যা দেখতাম, আমি হুসাইন আর এই মদিনা দেখতে পাবো না। নানার দরবারে আমার ইমাম হোসেন কেঁদে যাচ্ছে বাবা, কাঁদতে কাঁদতে আমার ইমাম হোসেন চক্ষু বন্ধ করেছে রে বাবা। আমার নবী বলেন, নামাজা হোসেন গো, এখন তো শুধু পরীক্ষা শুরু হলো রে নানা। ও আমার নাতি হোসেন, এখন তো পরীক্ষা শুরু হলো রে নানা। এরপর থেকে তোমার ওপর যেন বড় বড় পরীক্ষা আসবে নানা রে। ও আমার নাতি হোসেন, আমি তোমাকে বিদায় দিচ্ছি রে নানা। আমি যেন মোস্তফা তোমার জন্য অপেক্ষা করি রে নানা। আমি তোমাকে মহাপথে বিদায় দিচ্ছি, জুড়ে বলে। এই বলে আমার ইমাম হোসেন নবীর রওজা জিয়ারত করে নিয়ে বাবা মা ফাতিমা তো জোহরার রওজায় এসে হাজির হয়ে গেলেন। মা গো, আমি আপনার বেটায় আপনার কলিজার টুকরা ইমাম হোসেন এসেছি গো মা। আমি আপনার সেই বেটা হোসেন গো মা, যাকে ঘুমানোর টাইমে কোরআন তেলাওয়াত করে ঘুমাইতে। এখনকার মায়েরা সন্তানকে ঘুম দিলে মোবাইল হাতে দিয়ে ঘুম দেয় বাবা, কথা ঠিক না বেঠিক? আমার নবীর বেটি ফাতেমা ইমাম হাসান হোসেনকে ঘুম দিতেন বাবা কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কোরআন পড়তে পড়তে ঘুমিয়ে দিতেন বাবা। আর যখন বিছানা থেকে ওঠার সময় হতো, আমার নবীর উপরে দুরূদ পড়তে পড়তে উঠাতে না। আমার ইমাম হুসাইন ডাকতে বলেন, মা গো, ও মা ফাতিমা, আমি আপনার হোসেন বিদায় নিতে এসেছি গো মা। আপনি আপনার সন্তানকে বিদায় দিয়ে দেন। এই জায়গায় বাবা বাংলা কবি একটা ছন্দ লিখেছেন, জিয়াউল মুস্তফা নিজ কলমে লিখেছেন, শুনবেন আপনারা মহব্বতের জন্য। তোমার হোসেন বাঁচাতে দিন, তোমার হোসেন বাঁচাতে দিন, কারবালায় হইল কুরবানি। ও ফাতেমা জননী, তোমার হোসেন বাঁচাতে দিন, কারবালায় হইল কুরবানি। ও ফাতেমা জননী, শহীদ তরে ফোরাত তীরে বন্ধ করেছেন পানে। ও ফাতেমা জননী, কে মায়ের রোজার জানি তোরে, কে মায়ের রোজার জানি ধরে, ইমাম হোসেন কেঁদে পালে বিদায় দেব মা জানো রে, কারবালায় যাচ্ছি চলে। কে
জননী কারবালায় যাচ্ছি চলে কারবালায় যাচ্ছি চলে বিদায় দিতে মা ফাতেমার বিদায় দিতে মা ফাতেমার বয়ে যায় চোখের পানি ও ফাতিমা জননী তোমার হোসেন বাঁচাতে কারবালায় হইল কুরবানি ও ফাতিমা জননী একবার জোরে বলেন ইয়া হোসেন কে বিবি জাইনাব আরজ করেন ইমাম হুসাইনের তরে কে বোন জাইনাব আরজ করেন ইমাম হুসাইনের তরে আর মুসিবতে সাদকা দিলে ভাইজান আল্লাহ পাক কবুল করে বিবি জাইনাব কেন্দে বলেন বোন ইমাম হুসাইনের তরে আর মুসিবত সাদকা দিলে ভাইজান আল্লাহ পাক কবুল করে আওনো মোহাম্মদ আমার সন্তান আওনো মোহাম্মদ আমার সন্তান কার হবে কুরবানি জননী তোমার হুসাইন বাঁচাতে দিন কারবালায় হইল কুরবানি ও ফাতেমা জননী ইমাম হুসাইন আরজ করেন বোন জাইনাবের তরে দেখে নাও কখন আসিব কি না আর ফিরে জোরে বলেন সুবহানাল্লাহ আর ইমাম হুসাইন আরজ করেন বোন জাইনাবের তরে আরে মা প্রাণ খুলে দেখে না গো আসিব কি না আর ফিরে আসিব কি না আর ফিরে দাও রাস্তার নবী মুস্তাফার দাও রাস্তার নবী মুস্তাফার আপা আমির তলোয়ার খানি বাবার ভাইরা আমার শুনে যান মুসলমান প্রেমের কথা কারবালার ঘটনা আমার বাবা হোসেন মা ফাতিমাকে বলেন মা গো আপনার বেটা আমি ইমাম হোসেন বিদায় নিতে এসেছি মা মা আমাকে আপনি দয়া করে বিদায় দিয়ে দিন মা ফাতিমা রোজা পাক থেকে জানো বাবা কান্না করছেন আর বলে বেটা রে কারবালার প্রান্তরে যতক্ষণ শহীদ না হবে রে বেটা আমি মা জননীর দোয়া আল্লাহর কাছে কবুল হবে না জোরে বলে কারবালার প্রান্তরে শহীদ হবে রে বেটা আমি মা জননী বড় খুশি হব রে বেটা আরে বেটা যাও তোমাকে কান্না করতে হবে না রে বেটা তুমি হলে ফাতেমা সাবেরার বেটা রে তুমি আলী শিরে খোদার বেটা রে তুমি কেন কান্না করবে রে বেটা ইমাম হোসেন মা জননীর রওজার জিয়ারত করে নিয়ে বাবা আব্বার কবর জিয়ারত করে আব্বার কাছে বিদায় নিলেন বড় ভাই হাসানের রওজায় গিয়ে কান্না করে দোয়া করলেন বাবা দোয়া করার পরে ইমাম হোসেন জাইনাবকে নিয়ে এবং কিছু লোককে সঙ্গে নিয়ে জিয়ারত করতে গেছিলেন বাবারা এই জন্য আমার মা জননীদেরকে বলতে চাই মানে নিজের সন্তানকে কখনো খারাপ পথে আপনি পাঠাইয়েন না আমার ফাতেমা বলেন যতক্ষণ তুমি শহীদ না হবে রে বেটা আমার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা
এবার যেন হুজরাতে গিয়ে বাবা প্রবেশ করলেন আর সবাইকে ডাক দিয়ে বলেন তোমরা তাড়াতাড়ি সামানগুলো গুছিয়ে নাও রে, সামানগুলো গুছিয়ে নাও, আজকে রাত্রের বেলায় আমাদেরকে এই মদিনা ছেড়ে চলে যেতে হবে। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সবাইকে সামান গোছাতে বলেছেন বাবা, সবাই যেন সেই রাত্রে নফল পড়তে শুরু করলেন বাবা।